আনার হত্যা মামলা, কসাই জিহাদ ফের 14 দিনের হেফাজতে, ডরিনের বিষয়ে তথ্য দিল কলকাতা সিআইডি। একটা অদ্ভুত ব্যাপার, মানে কলকাতা এবং ঢাকা দুই দেশ মিলেও এতদিনেও আনার হত্যার মানে কুল কিনারা হইল না। কেন ডরিন এখনো গেল না? কি তারা হাড়গোড় পাইলো, মাংস পাইলো, সেগুলির ডিএনএ টেস্ট কি বললো? মানে সেই আনার যে হত্যা হয়েছে সেই তথ্যটাও ঠিক পরিষ্কার হলো না। এখন যে কসাই জিহাদ, মানে বলা হচ্ছিল যে টুকরো টুকরো করেছে, কেউ বলছে কিমা করছে ব্লেন্ডিং মেশিন দিয়ে, তাকে আবার 14 দিনের হেফাজতে নিতে হচ্ছে কেন? মানে মানে জিহাদের কাছ থেকে কি বের হয়নি? তারপরে ওই যে শিমুল ভুইয়া, চরমপন্থী নেতা যে নেতৃত্ব দিল, তার কাছ থেকে কি পাওয়া গেল? মিন্টু 8 দিনের রিমান্ডে নিয়ে 3 দিনের মাথায় ছেড়ে দিল, তাকে কারাগারে পাঠালো। তার কাছ থেকে কি পাওয়া গেল? তার আরেকজন যে সহকারী গ্যাস বাবু, তার কাছ থেকে কি পাওয়া গেল? মানে সব মিলাইতে এত কষ্ট হচ্ছে কেন আমি বুঝতে পারছি না। মানে কেন জানি মনে হচ্ছে যে কোথায় যেন একটু ঢাক ঢাক গুড় গুড়, কোথায় যেন একটু রহস্য, কোথাও কিছু লুকোছাপার এই বিষয়টা রয়ে গেছে। এটা কি ইচ্ছাকৃত, নাকি এমন কিছু আছে এর মধ্যে যেটা প্রকাশ পেলে একেবারে মানে খুবই অনেকেই বেকায়দায় পড়বে? কাউকে কাউকে বাঁচানোর জন্যই কি শর্টকাট রাস্তা তৈরি হচ্ছে? অথবা কেন এত প্রলম্বিত? কেন জিহাদকে ফের 14 দিনের, তাহলে গত প্রায় 1.5 মাস ধরে কি করলো, কি বের হইলো? আমি এটা বুঝতে পারছি না। জাস্ট আমি সরল মনেই প্রশ্ন করলাম, যারা তদন্ত করছে তারা নিশ্চয়ই বুঝতে পারবে। বলা হচ্ছে যে শুক্রবার পশ্চিমবঙ্গের উত্তর 24 পরগনা জেলার বারাসত জেলা ও দায়রা আদালত এই নির্দেশ দেয় ওই 14 দিনের আবার রিমান্ডে আনার জন্য। যদিও এদিন আদালতে উপস্থিত করা হয়নি অভিযুক্ত জিহাদ হাওলাদারকে। বর্তমানে তিনি দমদমের কেন্দ্রীয় কারাগারে রয়েছেন। সেখান থেকে ভিডিও কনফারেন্সে আসামির সঙ্গে কথা বলে তার বক্তব্য শোনেন এবং পরবর্তী হাজিরার দিন ধার্য করে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শুভঙ্কর বিশ্বাস। সেক্ষেত্রে আগামী 5 জুলাই ফের তাকে আদালতে তোলা হবে। এদিকে জানা গেছে বাবার হত্যাকাণ্ডের তদন্তের অগ্রগতি সম্পর্কে খোঁজখবর নিতে আগামী 1 সপ্তাহের মধ্যে কলকাতা যেতে পারেন এমপি আনারের মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিন। তো ডরিন এতদিন যায়নি কেন? সে যে সরাসরি কলকাতা পুলিশের সঙ্গে কথা বলছে না কেন? এখানে সে বলছে যে মিন্টু চাচা মানে অনাথের পাশে থেকে বলে সে নিজেই মানে আমাদেরকে অনাথ করেছে। মানে সেও বা কেন কোন দ্বিধা সংকোচের মধ্যে আছে? কেন তাকে বলতে হচ্ছে যে সে বাবার যাতে হত্যার যাতে সুষ্ঠু তদন্ত হয়? উল্লেখ্য, গত 23শে মে জিহাদকে পশ্চিমবঙ্গের বনগাঁ থেকে গ্রেপ্তার করে পশ্চিমবঙ্গ রাজ্য পুলিশের গোয়েন্দা বিভাগ। 24শে মে প্রথমবার তাকে বারাসত আদালতে তোলা হয়। এরপর মোট 2 দফায় 14 দিনের সিআইডি হেফাজতের নির্দেশ দেয় আদালত। সিআইডি রিমান্ড শেষে গত 7 জুন আদালতে তোলা হলে প্রথম দফায় 14 দিনের জেল হাজতের নির্দেশ দিয়েছিল বিচারক। সেই মেয়াদ শেষেই শুক্রবার ফের আদালতে ভার্চুয়ালি তোলা হয় জিহাদকে। অভিযুক্তদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির 364, 302, 201 এবং 120B এই 4 জামিন অযোগ্য ধারায় মামলা দেয়া হয়েছে। 13ই মে ধারণা করা হয় 13ই মে নিউ টাউনের সঞ্জীবা গার্ডেনে এমপি আনারকে খুন করা হয় বলে অভিযোগ রয়েছে। এক্ষেত্রে মূল পরিকল্পনাকারী আখতারুজ্জামান শাহীন। এখন তার সঙ্গে মূলত আখতারুজ্জামান নির্দেশে কসাই জিহাদ 4 জন। মোট কথা আওয়ামী লীগের আরো নেতারা যুক্ত আছে, সেইটি বলা হচ্ছে। মূলত আখতারুজ্জামান নির্দেশে কসাই জিহাদ সহ 4 জন সাংসদকে ওই আবাসিক ফ্ল্যাটে, মানে এই 4 জন ওই সাংসদকে শ্বাসরোধ করে হত্যা করে। খুনের পর কসাই জিহাদ ধারালো অস্ত্র দিয়ে এমপি আনারের শরীর থেকে মাংস আলাদা করে সেগুলো ক্যারি ব্যাগে ভরে রাখে। পরে সেই লাশের টুকরোগুলোকে দক্ষিণ 24 পরগনা জেলার ভাঙড় ব্লকের কৃষ্ণমাটি খাল এলাকায় ফেলা হয়। জিহাদকে জিজ্ঞাসাবাদ করে এমনটাই জানতে পারে তদন্তকারী কর্মকর্তারা। পরবর্তীকালে ওই খাল সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে বেশ কিছু হাড় উদ্ধার করে সিআইডি কর্মকর্তারা, যা দেখে সিআইডি কর্মকর্তা ও ফরেনসিক বিশেষজ্ঞদের অনুমান এসব মানুষের হাড়। পাশাপাশি সঞ্জীবা গার্ডেনের ওই আবাসনের সেপটিক ট্যাঙ্ক থেকে উদ্ধার করা হয় প্রায় 4 কেজি মাংস। উদ্ধারকৃত ওই মাংস পরীক্ষার জন্য পাঠানো হয়েছে সেন্ট্রাল ফরেনসিক সায়েন্স ল্যাবরেটরিতে। প্রাথমিক রিপোর্ট অনুযায়ী এসব পুরুষের, যদিও সেই খণ্ড বিখণ্ড এসব অংশ এমপি আনারের কিনা তা জানতে এবার ডিএনএ
রক্ষা করতে চাই তদন্তকারী কর্মকর্তারা, এবং সে লক্ষ্যে এমপি আনারের কন্যা মুনতারিন ফেরদৌস ডরিনকে কলকাতায় ডাকতে পারে সিআইডি। তো ডাকতে পারে, কেন যাচ্ছে না, কি হচ্ছে, কেন বারবার জিহাদকে রিমান্ডে নিতে হচ্ছে, জিজ্ঞাসাবাদ করতে হচ্ছে, কেন জানি এই রহস্যটা ভেদ হচ্ছে না, কেন এটা জিয়ে রাখা হচ্ছে এটা আমার একটা বড় কৌতূহল দর্শক, এবং প্রশ্নও বটে। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।